আমাদেরকে দিয়ে একটা আদম ব্যবসা করা হয়। প্রত্যেকটা নিয়োগে আমাদের কাছ থেকে 5 লাখ 7 লাখ টাকা খায়। আমি 7 মাস 8 মাসে থাকবো, আমার বউ ফুলবান আছে, বাচ্চা আছে, এদেরকে আমি কি খাওয়াবো? 6 মাসের জায়গায় 6 মাস 3 বছর চাকরি করে 6 মাস টিকে থাকতে হয়। আমাদের অফিসাররা অনেক বৈষম্য করে। আমরা এর আগে অনেক চাপে ছিলাম। আমাদেরকে দিয়ে একটা আদম ব্যবসা করা হয়, এক প্রকার আদম ব্যবসা। প্রত্যেক বছরে 3টা 4টা করে নিয়োগ দেয়। কেন? 3টা 4টা করে নিয়োগ দিয়ে 6 মাসের জায়গায় 6 মাস 3 বছর চাকরি করে 6 মাস টিকে থাকতে হয়। 6 মাসের জায়গায় 1 বছর চলে যায়, আমাদের অফার আসে না, মেসেজ আসে না। তখন আমরা কি খাই? আমাদের বউ ছেলে মেয়ে আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের বাবা মা আছে, আমরা তাদের কিনে চলতে পারি না। 6 মাসের জায়গায় 1 বছর বাড়িতে গিয়ে বসে থাকতে হয়। আমাদের অফিসারেরা জেলা কমান্ডেন্ট থেকে শুরু করে টিআই, থানা অফিসার এবং মহাপরিচালক পর্যন্ত আমাদের থেকে টাকা খায় এবং আমাদের নিয়োগ দেয় প্রত্যেক বছরে 2বার 3বার। প্রত্যেকটা নিয়োগে আমাদের কাছ থেকে 5 লাখ 7 লাখ টাকা খায়। এই টাকাটা ডিজি মহোদয় থেকে একদম জেলা কমান্ডেন্ট, থানা অফিসার পর্যন্ত খায়। ডিজি খায়, এডিজি খায়, ডিডিজি খায় এবং ডাইরেক্টর খায়, জুন অধিনায়ক খায়, থানা অফিসার খায়, টিআই খায়, তারা খায়। আমরা বৈষম্যর শিকার। আমাদের মূল বিষয় হচ্ছে জাতীয়করণ করতে হবে, এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে, এটাই আমাদের দাবি। একটা দাবি মেনে নিলেই আমাদের আর এই কর্মস্থল থেকে বিরত থাকার কোনো কারণ নেই। এই জাতির কাছে আমাদের একটাই প্রশ্ন, আমাদের বাহিনীর কাছে একটাই প্রশ্ন, 18 মাস 2 বছর আমরা কি চলতে পারি? আমাদের চলা কি সম্ভব? যে এই সকল ছেলেরা আনসারে চাকরি করে, তারা হচ্ছে একটা ছেলে, আমাদের ছেলেরা আনসারে চাকরি করে 3 বছর চাকরি করে, 3 বছর পরে তারা রেস্টে যায়। তাদের বউ বাচ্চা মা বাবা নিয়ে তারা কিভাবে চলে? আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে। আমরা আপনাদের সামনে কথা বলতেছি, জানি না আমাদের চাকরি থাকবে কি না, আমরা সেটাও নিশ্চিত নাই। কিন্তু আমরা মিডিয়া ভাইদের বলতেছি, আপনারা সবাইকে বলে দেন, আমরা যারা আন্দোলনে আছি যাতে আমাদের চাকরি না যায়, আমাদের জাতীয়করণ করতে হয়। আমরা 3 বছর চুক্তিবৃদ্ধির চাকরিতে আসি, 3 বছর শেষ হলে আমাদের সিসিতে বিদায় করে দেওয়া হয়। 18 মাস 19 মাস পর আমরা আবার নিয়োগ মতো আবার আসি, কিন্তু এর ভিতরে আমরা গ্রামের মানুষের কাছে কোনো জবাবদিহিতা করতে পারি না, না পরিবারের কাছে, না নিজের শ্বশুর বাড়িতে। আমরা কি চাকরি করি? 3 বছর পর আবার বাড়িতে আসি একটা সিসি আর একটা স্মার্ট কার্ড নিয়ে। এটা কি ধরনের কথা? না সমাজের কাছে মুখ দেখাতে পারি, না কারো কাছে কামড়া দিতে পারি, না কারো কাছে কাপড় চোপড় দিতে পারি। দেখেন, এই যে কতদিন আগে দুর্যোগ গেছে, দুর্যোগ সময় প্রতিটা থানার মধ্যে আমাদের আনসার বাহিনীরা ডিউটি করছে এবং করোনার সময় অনেক আনসার মারা গেছে। এখন পর্যন্ত আমাদের কোনো অফিসার বলে নাই যে আমাদের আনসার সদস্য মারা গেছে। খোঁজ খবর তো দূরের কথা, কিন্তু তার খবরই নেয় নাই। এবং কালকেও আমাদের বন্যার্থদের পাশে এক ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু আমাদের অফিসার দুঃখ প্রকাশ তো করতে পারতো, কিন্তু এখন পর্যন্ত দেখতেও যায় নাই। কি অপরাধ ছিল আমাদের? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো অধিকার আছে, তাহলে আমাদের কেন বৈষম্য রাখবে? 3 বছর পরে চাকরি করার পরে 6 মাস আমাদের বসে থাকতে হয়। আমার 21 তারিখে আমার রেস্ট দেখাইছে, আমি কিন্তু বেকার। এখন আমি 7 মাস 8 মাসে থাকবো, আমার বউ ফুলবান আছে, বাচ্চা আছে, এদেরকে আমি কি খাওয়াবো? আমরা সাধারণ আনসার সদস্য অন্য বাহিনীর তুলনায় আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করে আসতেছি। আমরা সরকারি, বেসরকারি এবং সমস্ত স্বায়ত্তশাসিত এবং বাংলাদেশের সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা দায়িত্ব পালন করে আসতেছি। আসার পরে কেন আমরা আজকে অবহেলিত? আমরা আমাদের চাকরি, আমরা অস্ত্র পোশাক ধরে চাকরি করার পরে আমরা 3 বছর পর আমাদের 7-8 মাস রেস্টে রাখা হয়। চাকরি করার পরে যে টাকা বেতন পাই, এই বেতন পাই আমাদের চলে না। আমাদের অফিসাররা অনেক বৈষম্য করে। আমরা এর আগে অনেক চাপে ছিলাম, অনেক চাপের মুখে ছিলাম, আমরা কিছু বলতে পারি নাই। আমাদের থানা অফিসার টিআই থেকে শুরু করে উপমহাপরিচালক ডিজি মহোদয় পর্যন্ত শুরু করে আমাদের অনেক টাকা পয়সা বরাদ্দ আসে আমাদের নামে। আমরা 20% করে কাটা হয়, এই টাকাটা যায় কোথায়? আমরা চাকরি করে অবস্থা মারতে গেলে ছুটি পাই না এবং 3 বছর চাকরি করে যখন 2 বছর রেস্টে থাকে, সবাই আমাদেরকে জিজ্ঞাসা করে কিসের চাকরি করো, কি চাকরি করো, যে তোমরা আবার 1 বছর 2 বছর রেস্টে থাকতে হয়। এই দেশের 18 কোটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, আমরা কি মানুষ না? আমরা কি জাতি? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি এদেশের ভোটার না? তাহলে আমরা কেন এদেশের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত থাকবো? আমরা কেন সকল আনসাররা কেন 16,000 টাকা বেতন দিয়ে আমাদের 7 সদস্য পরিবার আমরা কিভাবে লালন পালন করি?